নির্বাচন কমিশনের মামলায় ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এই জন্য সুনির্দিষ্টভাবে জুড়ে দিয়েছেন ৫টি শর্ত। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, একজন সংসদ সদস্যের কাছে এমন আচরণ কাম্য নয়। অন্যদিকে ফোনালাপ ফাঁসে জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রিটের হুঁশিয়ারি দিয়েছেন নিক্সন চৌধুরী। নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ খবরে হাইকোর্টে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকালে নিজে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে শুনানির আবেদন করেন নিক্সন চৌধুরী। এই সময় ফোনালাপ ফাঁসির ঘটনায় সরকার ব্যবস্থা না নিলে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার ঘোষণা দেন তিনি। উচ্চ আদালতের মাধ্যমে আমি যাব, কারণ এটা তো আমাদের আইসিটি অ্যাক্টেই আছে যে কেউ কারো কথা রেকর্ড করতে পারবে না। সেখানে জেলা প্রশাসক বলতেছেন যে এটা আমানত হিসেবে ওনার কাছে আছেন, ওনার কাছ থেকে কিভাবে এটা বের হলো। এটা আমি কিন্তু প্রথম থেকেই বলছি এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা জানতে চাচ্ছে যে জেলা প্রশাসক এটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় দিল। বেলা ১:৩০টার পর শুনানি শুরু হয়। নিক্সন চৌধুরীর আইনজীবী আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় ফোনালাপ ফাঁস হয়েছে তা ঠিক হয়নি। বলেন, সংসদ সদস্য শপথ ভঙ্গ করলে তা দেখার এখতিয়ার স্পিকারের। এ সময় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এজাহার নিয়ে প্রশ্ন তোলেন আদালত। মেম্বার অফ পার্লামেন্ট রেজলিউশন অফ ডিসপিউট অ্যাক্ট 1980 ওই আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য কোনো শর্ত ভঙ্গ করলে, শপথ ভঙ্গ করলে এটা স্পিকারের এখতিয়ার, স্পিকারের কাছে অভিযোগ করতে হবে, এটা ওসির ব্যাপার না। শুনানি শেষে আদালত ৫ শর্তে নিক্সন চৌধুরীকে জামিন দেন। বলেন, একজন সংসদ সদস্যের কাছে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এই ৮ সপ্তাহের আগাম জামিনের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত, আপিলের ডিভিশন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে যে একজন সংসদ সদস্যের কাছে আমরা আইন ভঙ্গ করার মতো কোনো বিষয় তার কাছ থেকে আশা করি না বা এটা সমীচীন নয়। গেল ১০ অক্টোবর চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগে ১৫ অক্টোবর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিক্সন চৌধুরীর আগাম জামিন পাওয়া নিয়ে কথা বলতে এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ৫টি শর্তে আদালত নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তো নিক্সনের আইনজীবী জামিন পেতে কি শর্ত তুলে ধরেছেন এবং জামিন পেয়ে নিক্সন চৌধুরী কি বলেছেন আপনাদের? আসলে নিক্সন চৌধুরী আজকে যে মামলার জামিন নিতে এসছেন, তার পক্ষে তার আইনজীবী আদালতকে প্রথমেই যেটি বলেছেন সেটি হলো যে মামলার এজাহারে একটি কল রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে। যে কল রেকর্ডিংটি কিভাবে রেকর্ড হলো, কোন আইনের বলে রেকর্ড হলো, প্রথমে তারা এটিতে যুক্তি তুলে ধরেন এবং তারা বলতে চান, নিক্সন চৌধুরী আইনজীবী আদালতকে বলেন যে তথ্য প্রযুক্তি আইনের যে ব্যবহারের কথা বলা হচ্ছে, যেখানে আইনটি রয়েছে সেখানে ফোন আলাপের বিষয়ে ৭১-এর ক ধারা অনুযায়ী কারো ফোন রেকর্ড করতে হলে, কারো দুজনের মধ্যে কথোপকথন রেকর্ড করতে হলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। সেই আইন অনুযায়ী এই রেকর্ডিংটি হয়নি, কাজে এটি একটি সঠিক প্রক্রিয়ায় মেনে হয়নি। আরেকটি বিষয় বলা হচ্ছে যে এখানে মূল যে এজাহারে বলা হয়েছে যে রেকর্ডিংয়ের কথা, সেই রেকর্ডিংয়ের এজাহারের উল্লেখ করার পরও এখানে যে মামলার কথা বলা হয়েছে যে এখানে যে নিক্সন চৌধুরী এইখানে মিছিল করেছেন, সেই মিছিলের যে বিষয়টি এসছে মামলার এজাহারে বলা হয়েছে শুধুমাত্র একজনের নাম এসছে, কিন্তু যে আদালত প্রশ্ন তুলেছেন যে এখানে যদি মিছিল হয়ে থাকে তাহলে একাধিক ব্যক্তি এখানে ছিল, তাহলে সেখানে সবার বিষয় কেন আসলো না, এটি নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন। আদালত একই সাথে বলেছেন যে এই ধরনের সংসদ সদস্যদের কাছে যারা আইন প্রণয়ন করে তারা যদি কখনো এই ধরনের আচরণ করে তাহলে সেটিও কিন্তু কাম্য নয়। সব শুনে রাষ্ট্রপক্ষ কিন্তু এই জামিনের বিরোধিতা করেন এবং রাষ্ট্রপক্ষ বলেন যে একজন সংসদ সদস্য কখনো এই ধরনের ফোন আলাপে কোনো যারা আছেন প্রশাসনে তাদেরকে এভাবে গালিগালাজ করতে পারেন না। তো আদালত সব শুনে কিন্তু তাকে ৮ সপ্তাহে জামিন দিয়েছেন। যদিও নিক্সন চৌধুরীর পক্ষে তার আইনজীবী আদালতকে বোঝাতে চেয়েছেন যে যদি সংসদ সদস্যরা কাউকে কোনো বিরুদ্ধে কোনো আইন ভাঙার অভিযোগ ওঠে, কোনো শপথ ভঙ্গের অভিযোগ ওঠে, তাহলে সেটির একমাত্র এখতিয়ার, এটির বিচার করার এখতিয়ার স্পিকারের। সেক্ষেত্রে স্পিকারের কাছে না গিয়ে তারা এই ধরনের একটি মামলা করেছেন যেটি কোনোভাবে সমীচীন হয়নি। সব শুনে আদালত কিন্তু নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন, তবে শর্ত কিন্তু জুড়ে দিয়েছেন ৫টি। যে ৫টি শর্তের
শর্তের প্রথমটি হলো এই পুরো তদন্তে, মামলার পুরো তদন্তে উনি সহযোগিতা করবেন। 2 নম্বরে বলা হয়েছে মামলার কোনো আলামত এবং সাক্ষীকে তিনি ভয়ভীতি প্রদর্শন করবেন না এবং আলামত নষ্ট করবেন না। 3 নম্বরে বলা হয়েছে যে কারো উপরে প্রভাব বিস্তার করতে পারবেন না নিক্সন চৌধুরী, এর মধ্যে যদি তিনি সেই এলাকায় যানও এক্ষেত্রে তিনি যেন প্রভাব বিস্তার না করেন। 4 নম্বর বলা হয়েছে প্রশাসনের উপর কোনো রকম প্রভাব বিস্তার যেন তিনি না করেন, তদন্তে যেন সহযোগিতা করেন এবং তদন্তে যে আইনানুগ প্রক্রিয়া যেটি রয়েছে, যে তদন্তের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ায় তিনি যেন কোনো রকম হস্তক্ষেপ না করেন সে বিষয়ে কিন্তু আদালত নিক্সন চৌধুরীকে সতর্ক করে দিয়েছেন। আরেকটি বিষয় বলি, যেই কোর্টে যে আদালতে নিক্সন চৌধুরী আজকে জামিন পেয়েছেন, এই আদালতে কিন্তু গত যে কদিন থেকে তারা বসছেন এই করোনার পর, কোনো আইনজীবীকে কিন্তু এইভাবে কাউকে কিন্তু শর্ত মেনে এভাবে কিন্তু জামিন দেননি। নিক্সন চৌধুরী হলেন প্রথম ব্যক্তি যাকে কিন্তু এই 5টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এবং এই 5টি শর্ত যদি নিক্সন চৌধুরী 8 সপ্তাহের মধ্যে ভাঙেন তাহলে কিন্তু তার জামিন বাতিল হয়ে যাবে। যদিও রাষ্ট্রপক্ষ বলেছে আগামীকাল তারা এই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে কিন্তু তারা আপিল করবেন বলে জানিয়েছেন।